তাহলে এবার আমাদের 5 নম্বর ম্যাথ। 5 নম্বর ম্যাথে এখানে কিউ ইকুয়াল এক্স ওয়াই এবং আর ইকুয়াল এম এন এল হলে পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করো। অর্থাৎ শক্তি সেট নির্ণয় করতে হবে। পাওয়ার সেট, পাওয়ারের অর্থ হচ্ছে শক্তি। এখানে পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে কিউ ইকুয়াল এক্স কমা ওয়াই এবং আর ইকুয়াল এম এন এল। তাহলে অতএব পি অফ কিউ ইকুয়াল কি হবে? কিউ সেটের উপসেটগুলো, সাধারণত পাওয়ার সেট বা পি অফ কিউ বলতে বোঝায় কিউ সেটের উপসেটগুলোর সেটকে হচ্ছে পাওয়ার সেট বলা হয়। তাহলে উপসেট কি কি হবে? অতএব পি অফ কিউ ইকুয়াল কি হবে? কিউ সেটটাকে কতভাবে ভাঙানো যায়? তাহলে যদি আমরা প্রথমে এক্স ওয়াই নেই, তারপর কি নেওয়া যাবে? তারপর যেহেতু দুটাই উপাদান সংখ্যা, তাহলে একবার এক্স আর একবার হচ্ছে ওয়াই। এছাড়া আর কি কোনোভাবে ভাঙানো যায়? আচ্ছা, দুটা হচ্ছে উপাদান সংখ্যা, তাহলে আর ভাঙানো যাবে না, তাহলে আরেকটা ফাঁকা সেট নেওয়া যাবে। ঠিক আছে, তাহলে এই হলো পি অফ কিউ এর মান। এখানে আমরা সূত্র জানি টু দি পাওয়ার এন। এন হচ্ছে উপাদান সংখ্যা, তাহলে এখানে এন এর মান হচ্ছে 2, এক্স ওয়াই, তাহলে 1 2, তাহলে 2 এর উপর 2 ইকুয়াল 4। অর্থাৎ 4টা মান বের হবে এখানে, যে 1টা 2টে 3টে ফাঁকা সেট সহ 4টা। তার মানে ম্যাথ হচ্ছে ঠিক আছে। এরপর আমরা বের করব অতএব পি অফ আর। তাহলে পি অফ আর ইকুয়াল কি লেখা যাবে? প্রথমে পুরোটাই নেই, তাহলে এম এন এল। এরপর হচ্ছে এম এন নেই একবার, এম এন। যতবার আলাদা আলাদাভাবে নেওয়া যায় ততবার নিতে হবে। তাহলে এম এন নিলাম, এরপর হচ্ছে তাহলে নেই এন এল। এন এল একটার সাথে যাতে আরেকটার মেল না হয়, তাহলে আর কোনভাবে নেওয়া যাবে? এম এল নেওয়া যাবে, এম এল। আর কিভাবে নেওয়া যাবে? এরপর নেওয়া যাবে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে একবার করে নেওয়া যাবে। তাহলে একবার যদি আমরা এম নেই, তাহলে আর একবার নেব এন এবং এল। তাহলে আর কি কোনোভাবে নেওয়া যাবে? না গেলে শেষে একটা ফাঁকা সেট। তাহলে এটাই হচ্ছে পি অফ আর এর মান। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8টা। তাহলে আমরা সূত্রের সাহায্যে বের করে দেখি টু দি পাওয়ার এন ইকুয়াল 2 এর উপর হচ্ছে কয়টা উপাদান ছিল আর এর? এম এন এল 3টা, তাহলে এন এর মান হচ্ছে 3। তাহলে 2 এর উপর 3 থাকলে 8 হয়। তাহলে এখানে কিন্তু 8টাই হয়েছে, 1 2 3 4 5 6 7 8। তার মানে ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এখন হচ্ছে আমরা 6 নম্বর ম্যাথ করব। 6 নম্বর ম্যাথে আছে এ ইকুয়াল এ বি, বি ইকুয়াল এ বি সি এবং সি ইকুয়াল এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। অর্থাৎ এখানে পি অফ সি নির্ণয় করতে হবে। ঠিক আছে, কিন্তু সিটা সরাসরি দেওয়া নাই, সিটা আমাদেরকে বের করে নিতে হবে। অর্থাৎ এ ইউনিয়ন বি করলে সি পাওয়া যাবে, তারপর আমরা পি অফ সি বের করব। তাহলে প্রথমে লিখি, দেওয়া আছে এ ইকুয়াল এ কমা বি, বি ইকুয়াল
এ বি সি। অতএব সি ইকুয়াল এ ইউনিয়ন বি। এর মান হচ্ছে এ বি ইউনিয়ন বি এর মান হচ্ছে এ বি সি। আচ্ছা, তাহলে ইউনিয়ন করলে কমন আনকমন সবগুলো নিতে হবে। ক্রম অনুসারে তাহলে হবে এ বি সি। আচ্ছা, এখানে সি এর উপাদান সংখ্যা কয়টি? 3টি, এ বি সি। অতএব পি অফ সি কি হবে? অর্থাৎ হচ্ছে সি সেটের উপসেট সমূহ। সি সেটে আছে এ বি সি, তাহলে উপসেট সমূহ কি কি হবে? এখানে 3টা আছে, তাহলে সূত্র অনুযায়ী 2 এর উপর 3, অর্থাৎ 8টা উপসেট বের হবে। তাহলে এখানে যদি আমরা সিরিয়ালে নেই, প্রথমে এ বি সি, এরপরে এ বি নেই, এ বি, এরপর নেই বি সি, একটার সাথে আরেকটার যাতে মেল না হয়, এরপর এসি। আচ্ছা, আর কি কোনোভাবে ভাঙানো যাবে? হ্যাঁ, যদি আলাদা আলাদাভাবে নেই এ বি সি, তাহলে 3বার নেওয়া যাবে। এ বি সি। আচ্ছা, আর কি কোনোভাবে ভাঙানো যাবে? না, তাহলে ফাঁকা সেট নিতে হবে। ঠিক আছে, এগুলোই হচ্ছে সি সেটের উপসেট বা পি অফ সি। তাহলে পি অফ সি কয়টা বের হলো? এখানে 3, 3 6 আর 2 8টা। অতএব পি অফ সি পি অফ সি এর উপাদান সংখ্যা ইকুয়াল 8। 8কে কিভাবে ভাঙানো যাবে? 2 এর উপর কিউব দিলে কত হয়? 8 হয়। তাহলে ইকুয়াল 2 এর উপর n। এখানে n এর মান হচ্ছে 3, অর্থাৎ আমাদের এখানে 3টা উপাদান ছিল। এই 3টা উপাদানকে ভেঙে পি অফ সি আসছে 8টা। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে দেখতে চাইছিল। তাহলে অতএব লেখা যাবে পি অফ সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n। এই যে টু দি পাওয়ার n হলো, যেখানে এখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। হুম